আজকে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে একটি ফরম্যাটের মাধ্যমে সমস্ত ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ ফ্লাড, আর্থকোয়েক, সাইক্লোন, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ, ল্যান্ডস্লাইডের, এগুলো কিভাবে একটা ফরম্যাটের মাধ্যমে লেখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি এই একটা ফরম্যাট মুখস্থ করলে যত ধরনের ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের উপরে আমাদের রিপোর্ট রাইটিং দিক না কেন আমরা সহজে তা লিখে আসতে পারবো। এর আগের ভিডিওতে আমরা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এবং ইভেন্চুয়াল রিপোর্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব কিভাবে একটি ফরম্যাট মুখস্থ করে সমস্ত ধরনের ন্যাচারাল ডিজাস্টার মূলক যে রিপোর্টগুলো আছে তা আমরা কিভাবে লিখে আসতে পারবো। সেটা হতে পারে ফ্লাড, হতে পারে আর্থকোয়েক, হতে পারে সুনামি, হতে পারে সাইক্লোন, হতে পারে ল্যান্ডস্লাইডের, যাই আসুক না কেন আমরা একটি ফরম্যাট মুখস্থ করে যাতে সমস্ত ধরনের ন্যাচারাল ডিজাস্টার লিখতে পারি তার বিস্তারিত আলোচনা। প্রথমে রিপোর্ট রাইটিং লিখতে গেলে একটা কথা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, সেটা কি সুন্দর করে একটা হেডিং তৈরি করতে হবে। হেডিংটা কেমন হবে? একটি আকর্ষণীয় হেডিং তৈরি করতে হবে যাতে মানুষ আকর্ষিত হয়ে ভেতরে লেখাটি পড়ে। যেমন হচ্ছে এ ডিভাস্টেটিং ফ্লাড, যদি বন্যা হয় তাহলে এ ডিভাস্টেটিং ফ্লাড, যদি সুনামি হয় তাহলে ডিভাস্টেটিং সুনামি। হ্যাঁ, তারপরে হিট অ্যাট বলে কোথায় আঘাত এনেছে সেটা আমাদের লিখে দেবো সেই স্থানটার নাম। এবং আরেকটা কি করতে পারি, কতজন মারা গিয়েছে ডায়েট বলে 3% কি 2% সেটা আমরা দিতে পারি। তাহলে যে টপিক আসছে সেই টপিকটার নাম এখানে সুন্দর করে হেডিং আকারে তোমাদের লিখতে হচ্ছে। তার নিচে কি লিখতে হবে? বাই আ স্টাফ রিপোর্টার, অথবা বাই বলে আমরা নিজেদের নাম লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো একদম বাম দিকে স্থান এবং তারিখ আছে। এই স্থান এবং তারিখটা কেমন দেবো এটা কি ইংরেজিতে লিখতে হবে, বোঝার সুবিধাটা আমি বাংলায় লিখেছি। স্থান এবং তারিখটা হচ্ছে যে তোমরা যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানের নাম, এবং তারিখটি কি হবে, যেদিন তুমি লিখছো সেই তারিখটা কিন্তু এখানে হবে। অর্থাৎ খবরের কাগজে নিউজগুলো কখন পাবলিশ হয়, আগে কোনো ঘটনা ঘটে গিয়েছে তার পরের দিন কিন্তু নিউজ পেপারে পাবলিশ হয়। তাহলে এখানে যে তারিখটা হবে সেটা কিন্তু যেদিন তুমি লিখছো সেই তারিখটা কিন্তু দিতে হবে। আর কেমন ভাবে তারিখ দিতে হবে, ধরো আজকের 15th মে, হ্যাঁ 15th মে 2026, তাহলে এইভাবে কিন্তু আমাদের তারিখটা দিতে হবে। তারপরে কোলন দিয়ে আমাদের লেখা শুরু করতে হবে। প্রথমে দেখো লেখা আছে কি এ ড্যাশ, এই ড্যাশে আমরা কি লিখবো? ড্যাশে দুর্যোগের নামটা আমরা লিখবো। কোন দুর্যোগ, সেটা কি ফ্লাড, আর্থকোয়েক, সাইক্লোন বা আরো যত কিছু আছে যেমন সুনামি, ল্যান্ডস্লাইডের যত ধরনের যা কিছু আছে যেটা আসবে সেটা কিন্তু আমরা লিখে দেবো। যদি হয় ফ্লাড তাহলে ফ্লাড, যদি হয় আর্থকোয়েক তাহলে আর্থকোয়েক, যদি সাইক্লোন হয় সাইক্লোন, যদি সুনামি হয় তাহলে সুনামি, যা আসুক না কেন সেই নামটা কিন্তু আমরা এখানে লিখবো। স্ট্রাক, স্ট্রাক মানে হচ্ছে আঘাত এনেছে। কোথায় আঘাত এনেছে? এবার এখানে স্ট্রাকের পরে কিন্তু একটা ড্যাশ আছে, যেটা আমার ড্যাশটা দেওয়া হয়নি, তোমরা কিন্তু ড্যাশটা দিয়ে নেবে। তারপরে প্লেস, এই ড্যাশে আমরা কি লিখবো? প্লেস, কোন স্থানে ঘটেছে, যে স্থানে হবে সেই স্থানের নাম। অন বলে কি আছে? ড্যাশ আছে। এই ড্যাশে কি লিখবে? যে ডেটে ঘটেছে, তাহলে আমরা যেদিন লিখছি তার আগের দিনের ডেট কিন্তু আমাদের দিতে হবে। কজিং ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন অ্যান্ড প্যানিক অ্যামং দ্য পিপল, এর অর্থ কি? যে একটি ভূমিকম্প বা একটি ঘূর্ণিঝড় যার ফলে ব্যাপক ধ্বংস ও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের লিখতে হবে। তারপরে দেখে নাও, তারপরে দ্য পিপল অফ দ্য অ্যাফেক্টেড এরিয়া ফেসড সেভারাল ডিফিকাল্টিজ, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়। হাউসেস ওয়ার ড্যামেজড, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। রোডস ওয়ার ব্লকড, রাস্তা বন্ধ হয়ে যায়। অ্যান্ড কমিউনিকেশন ওয়াজ টোটালি ডিস্টার্বটেড, এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এগুলো আমরা জানি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে কিন্তু এইগুলো প্রথমে আমাদের সঙ্গে ঘটে। তারপরে মেনি পিপল লস্ট দেয়ার হোমস, এবং অনেক মানুষ, বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলেছে। অ্যান্ড বিলঙ্গিংস, এবং তাদের মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেছে। ক্রপস ওয়ার ডেস্ট্রয়েড, ফসল নষ্ট হয়ে যায়। অ্যান্ড লাইভস্টক সোয়েপ্ট অ্যাওয়ে, এবং এবং গবাদি পশু ভেসে চলে যায়। ঠিক আছে, তারপরে রেস্কিউ টিমস রাস্ট টু দ্য স্পট অ্যান্ড বিগ্যান রিলিফ ওয়ার্ক ইমিডিয়েটলি, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কার্য শুরু করে দেয়। তাহলে এগুলো তোমরা পরস্পর এই লাইনগুলো মুখস্থ করে নেবে। এগুলো কিন্তু সমস্ত রিপোর্ট রাইটিং এর উপরে, সমস্ত ন্যাচারাল ডিজাস্টারের উপরে যে রিপোর্ট রাইটিং গুলো আসে সেখানে তোমরা কিন্তু এই লাইনগুলো অ্যাড করতে পারবে। তারপরে কি the government and several NGOs came forward with food, medicine and other essential supplies.
তাহলে কি করছে সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপরে কি টেম্পোরারি শেল্টারস ওয়াজ অ্যারেঞ্জড ফর দ্য ভিকটিমস, এবং দুর্গতের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়। মেডিকেল ক্যাম্পস ওয়ার সেট আপ টু প্রোভাইড ট্রিটমেন্ট টু দ্য ইনভ্যালিডস। ঠিক আছে, এখানে কি বলছে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। তারপরে দেখে নাও, ইট ওয়াজ এ হার্ট ব্রেকিং সিন, এটা ছিল একটি হৃদয় বিদারক দৃশ্য। পিপল ওয়ার সিন ক্রাইং ফর হেল্প অ্যান্ড সার্চিং ফর দেয়ার ফ্যামিলি, মানুষকে সাহায্যের জন্য কাঁদতে এবং তাদের পরিবারের সদস্যদের খুঁজতে দেখা যায়। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিড ইটস বেস্ট টু সিচুয়েশন দ্য আন্ডার কন্ট্রোল, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করেন। তারপরে দ্য ডিজাস্টার রিমাইন্ডেড আস হাউ হেল্পলেস হিউম্যান বিগিনস আর ইন দ্য ফ্রন্ট অফ নেচার ফিউরি, এবং দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ভয়াবহ শক্তির সামনে মানুষ কতটা অসহায়। হাউএভার দ্য কারেজ অফ দ্য পিপল অ্যান্ড দ্য কুইক রেসপন্স অফ দ্য অথরিটিজ ব্রট হোপ ইন দিস ট্রাজিক টাইম, বলছে তবে মানুষের সাহস এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ এই কঠিন সময়ে আশার আলো এনে দেয়। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা করছো। তারপরে দেখো শেষে কি আছে, অ্যাট লাস্ট, অবশেষে দ্য সিচুয়েশন কেম আন্ডার কন্ট্রোল আফটার এ ফিউ ডেজ, শেষ পর্যন্ত কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রিলিফ অপারেশনস কন্টিনিউড ফর সেভারাল ডেজ, এবং ত্রাণ কার্যক্রম আরো কয়েকদিন ধরে চলতে থাকে। দিস ইনসিডেন্ট লেফট এ ডিপ ইম্প্যাক্ট অফ এভরিওয়ানস মাইন্ড, এই ঘটনা সবার মনে গভীরভাবে প্রভাব ফেলে। ইট ওয়াজ এ পেনফুল ইয়েট আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, এটি ছিল বেদনাদায়ক হলেও এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাহলে এগুলো আমরা সুন্দর করে আমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসবো। তার আগে এটা সুন্দর করে খাতায় তোমরা লিখে নাও এবং মুখস্থ করে নাও, এবং যদি তোমরা ফুল মার্কস পেতে যাও তাহলে কিন্তু আরো একটু কিছু লাইন অ্যাড করতে হবে। যদি ফ্লাডের আসে ফ্লাডের উপরে এক দুটো লাইন তোমরা এক্সট্রা করে অ্যাড করবে, যদি সাইক্লোন আসে সাইক্লোনের উপর, যদি আর্থকুয়েক আসে আর্থকুয়েকের উপরে এক্সট্রা লাইন কিছু কিন্তু অ্যাড করতে হবে। 10-এ 10 পাওয়ার জন্য এক্সট্রা কিছু লাইন তোমাকে অবশ্যই অ্যাড করতে হবে, কারণ সেখানে তোমার নিজস্বতার কিছু পরীক্ষা করা হয়। তাহলে এগুলোর উপর মাথা রাখলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।